क्या बात है? पूछ जाकर अपने मालिक के लड़के से, मुझसे बेतू की बातें कर रहा था। वो लफंगा यहाँ तक भी आ पहुंचा। बाप जितना शरीफ है उतना ही लोफर। अब कभी तुमसे कुछ कहे तो मुझसे कहना, होश ठिकाने लगा दूंगा उसके। कौन है? मैं चोर हूँ, चोरी करने आया था, मगर कुछ नहीं मिला। বিখ্যাত এবং কিংবদন্তি বলিউড অভিনেত্রী মীনা কুমারী তার সময়ের সিনেমার নায়কদের তুলনায় অনেক বেশি মর্যাদার অধিকারী ছিলেন। তার আসল নাম ছিল মেহজাবিন নাজ। সেই যুগের সৌন্দর্য এবং অভিনয়ের বিচারে তার ধারে পাশেও কেউ ছিল না। অন্যান্য অভিনেত্রীদের তুলনায় তার পারিশ্রমিকও অনেক বেশি ছিল। এত তারকা খ্যাতি, এত স্টারডম থাকা সত্ত্বেও তার ব্যক্তিগত জীবনে কোনো স্থিতিশীলতা ছিল না। মীনা কুমারী প্রেম করেছিলেন, কিন্তু চিরকাল তার সাথে থাকার মতন কাউকে পাননি। বলিউডের ট্র্যাজেডি কুইন মদ্যপানের কারণেও অনেক সমস্যার সম্মুখীন হন এবং শেষ পর্যন্ত এই মদ্যপানই তার জীবন কেড়ে নেয়। মীনা কুমারী বিখ্যাত লেখক পরিচালক কামাল আমরোহী সাহেবের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, কিন্তু কামাল আমরোহী সাহেবের সাথে তার কোনোদিনও সেইভাবে মনের বনিবনা হয়নি। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর মীনা কুমারী এবং ধর্মেন্দ্রের মধ্যে ঘনিষ্ঠতার খবর আসে। लेकिन प्रकाश, हम कब तक इस तरह मिलते रहेंगे? अब तो माँ भी मुझे जल्द से जल्द घर से निकालना चाहती हैं। वो घर से निकालना चाहती हैं और मैं भुलाना चाहता हूँ। মীনা কুমারী সারা জীবন মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে থাকতেন। অনেকেই তার সাথে মানসিকভাবে যুক্ত হওয়ার চেষ্টা করেছেন, কিন্তু তাদের উদ্দেশ্য পূরণ হওয়ার সাথে সাথে তারা পৃথকও হয়ে যান। যদি আমরা এই অনেক মানুষগুলির নাম নিয়ে আলোচনা করি, তাহলে তাদের মধ্যে একজন ছিলেন ধর্মেন্দ্র। ধর্মেন্দ্রের চলচ্চিত্র ক্যারিয়ার গড়ে তোলা এবং তাকে ফিল্ম ইন্ডাস্ট্রিতে প্রতিষ্ঠিত করার পেছনে মীনা কুমারীর বিরাট বড় ভূমিকা ছিল। মীনা কুমারীর এই আবেগের কারণ ছিল মীনা কুমারী ধর্মেন্দ্রকে খুব ভালোবাসতেন। মীনা কুমারী অনেক প্রযোজকের সামনে ছবি সাইন করার আগে একটি শর্তও রেখেছিলেন যে ছবির নায়ক ধর্মেন্দ্র হলেই তিনি তাদের ছবিতে নায়িকার ভূমিকায় কাজ করবেন। প্রযোজকেরা তার দাবিকে মান্যতা দিতেন, কারণ ছবি সেই সময় তার নামেই চলত। তিনি একজন অনেক বড় তারকা অভিনেত্রী ছিলেন। बस कल ही अपने जीजा जी को तुम्हारे बाबूजी के पास भेजता हूँ कि बारात लेकर कब आऊँ। सुनो, बड़ा मजा आएगा। এই কারণেই 1964 থেকে 1968 সাল পর্যন্ত মীনা কুমারী এবং ধর্মেন্দ্র অনেক ছবিতে একসাথে কাজ করেছিলেন, যেমন मैं भी लड़की हूँ, পূর্ণিমা, কাজল, ফুল और पत्थर, मझली दीदी, चंदन का पालना, বাহারো কি মঞ্জিল ইত্যাদি। এই ছবিগুলির কারণে ধর্মেন্দ্র এবং মীনা কুমারীর প্রেমের আলোচনা সর্বজন বিদিত হয়ে উঠেছিল। मैं दुल्हा बनूंगा, तुम दुल्हन बनोगी, फिर हमारी शादी होगी और फिर मैं तुम्हें विदा करा के अपने घर ले आऊंगा। फिर क्या होगा? तुम्हारा ধর্মেন্দ্র যখন ফিল্ম জগতে প্রবেশ করেন তখন তিনি বিবাহিত ছিলেন এবং 4 সন্তানের জনকও ছিলেন। অল্প বয়সেই প্রকাশ কৌরের সাথে তার বিয়ে হয়ে গেছিল। নিজের স্ত্রী, সন্তান এবং পরিবারের প্রতি দায়বদ্ধতার কারণে ধর্মেন্দ্র তার ক্যারিয়ারের প্রাথমিক পর্যায়ে মীনা কুমারীর সাথে তার অ্যাফেয়ার্সকে সীমা অতিক্রম করতে দেননি। ধর্মেন্দ্র মীনা কুমারী জুটির ফুল और पत्थर ছবির অসাধারণ সাফল্যের পর ধর্মেন্দ্র যখন স্টার হয়ে ওঠেন, তখন ব্যস্ত সময়সূচির কারণে তিনি মীনা কুমারীর থেকে ক্রমশ দূরে সরে যেতে শুরু করেন। এমনকি মীনা কুমারী গুরুতর অসুস্থ হলেও ধর্মেন্দ্র তাকে দেখতে যাওয়ার সময় পর্যন্ত দিতে পারেননি। ধীরে ধীরে এই দূরত্ব তিক্ততায় পর্যবসিত হয় এবং তারপর এই সম্পর্ক ভেঙে যায়। তবে ধর্মেন্দ্রের চেয়ে মীনা কুমারী এই সম্পর্কের ভাঙনে অধিক দুঃখিত ছিলেন, কারণ তিনি সারা জীবন ধরে একজন মনের মানুষ খুঁজে বেরিয়েছিলেন এবং ধর্মেন্দ্র তার মধ্যে একজন ছিলেন, কিন্তু এখানেও তিনি কোনো সাহায্য পাননি। এই সম্পর্ক ভেঙে যাওয়ার পর ধর্মেন্দ্র এবং মীনা কুমারীর দেখা হয়েছিল
কে আসিফের ছবি লাভ অ্যান্ড গডের একটি পার্টিতে, যা জুহুর 5 স্টার হোটেল সান অ্যান্ড স্যান্ডে আয়োজিত হয়েছিল। এই পার্টিতে চলচ্চিত্র জগতের অনেক বড় বড় ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। ধর্মেন্দ্র এবং মীনা কুমারী এক মুহূর্তের জন্য সেই পার্টিতে মুখোমুখি হয়েছিলেন। তারা একে অপরের দিকে তাকিয়েও ছিলেন, কিন্তু ধর্মেন্দ্র অন্যান্য সেলিব্রিটিদের সাথে দেখা করার জন্য এগিয়ে যান। মীনা কুমারীর হৃদয় ভেঙে গিয়েছিল এবং এই যন্ত্রণা ও দুঃখ সহ্য করতে না পেরে তিনি তৎক্ষণাৎ সেই মুহূর্তে পার্টি ছেড়ে চলে যান। ভারতীয় ফিল্ম জগতের কাল্ট অ্যান্ড ক্লাসিক ছবি পাকিজার পরিচালক ছিলেন মীনা কুমারীর স্বামী কামাল আমরোহী সাহেব। শোনা যায় যে এই ছবিটি নির্মাণের সময় রাজকুমারের চরিত্রটিতে ধর্মেন্দ্রের নাম বিবেচনা করা হয়েছিল, কিন্তু কামাল আমরোহী সাহেবের আপত্তিতেই ধর্মেন্দ্র শেষ পর্যন্ত এই ছবি থেকে বাদ চলে যান। পাকিজা মীনা কুমারী অভিনীত অন্যতম সেরা ছবি। ताकत के जोर पर तुम दुनिया वालों का मुंह जरूर बंद कर सकते हो, नफरत को मोहब्बत में नहीं बदल सकते। এই পাকিজা ছবিটির মুক্তির 3 সপ্তাহ পরেই মীনা কুমারী অত্যাধিক মদ্যপানের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ অসুস্থতার পর মীনা কুমারী ওরফে মেহজাবিন নাজ 1972 সালের 31শে মার্চ পৃথিবীকে বিদায় জানান। চলচ্চিত্র জগৎ তাকে ট্র্যাজেডি কুইন নামেই জানে।